This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26-এর আগে ধর্ম অস্ত্রের শান মুর্শিদাবাদে এবার মন্দির মসজিদ দুই বানানো হবে জানালেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক। শ্রীকৃষ্ণের মন্দির করবেন জাকির, সেখানে থাকবে গীতা। মসজিদও বানাবেন বিধায়ক, আর সেখানে থাকবে কোরআন। এলাকায় ধর্মীয় উপাসনালয়ের অভাব পূরণ করতেই মন্দির মসজিদ, জানালেন জাকির হোসেন। রাজ্যে কর্মসংস্থান নেই, সেদিক থেকে নজর ঘোরাতেই ধর্মের নজর কটাক্ষ বিজেপির। পরে হবে, ভোটের পরে হবে। ভোট নিয়ে আমি রাজনীতি ধর্ম নিয়ে করতে চাই না, কিন্তু অনেকেই চাই যে একটা ভালো মসজিদ হোক, একটা ভালো মন্দির হোক। তো আমরা চাইছি যে ভোটের পরে হবে, আগে ট্রাস্টি তৈরি হয়ে যাবে ভোটের আগে। ভোটের পরে আমরা সরকারের আইন মেনে, যেমন পঞ্চায়েতের পারমিশন, যেমন পঞ্চায়েত সমিতির পারমিশন, কনভেনশন এবং জেলা পরিষদের পারমিশন নিয়ে আমরা কাজটা নাম, কেন আমরা আইনের বাইরে নয়, আইনের ভিতরে থেকে কাজ করি। কর্মসংস্থান নিয়ে কারো মাথা ব্যথা নেই। এ বাংলায় কর্মসংস্থান নেই, আইনের শাসন নেই, মামুনাদের সম্মান নেই। এগুলো এই যে ব্যর্থতা তৃণমূল কংগ্রেসের, এই ব্যর্থতা ঢাকার জন্য তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি তাদের দলের বিভিন্ন বিধায়ককে বিভিন্ন ধরনের প্রকল্পের কথা ঘোষণা করছেন, যেন এই যে ব্যর্থতা তৃণমূল কংগ্রেসের 15 বছর, সেই থেকে দৃষ্টি মানুষের অন্যদিকে যায়। ব্যর্থতা ঢাকতে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তার দলের নেতাদের, তার দলের মন্ত্রীদের দিয়ে, এমএলএদের দিয়ে এই ধরনের নাটক করাচ্ছেন। পরিষেবা দিতে পুরো ব্যর্থ খড়গপুর, কেন ভেঙে দেওয়া হবে না পুরো বোর্ড? জানতে চেয়ে পুরো প্রধানকে নোটিশ পুর ও নগরোন্নয়ন দপ্তরের। 1 বছর ধরে খড়গপুরে নাগরিক পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে। পানীয় জল, আবর্জনা সাফাই থেকে নিকাশি সবেতেই ফেল পুরসভা। 17 ডিসেম্বর পুর দপ্তরে অভিযোগ জানাতেই শোকজ নোটিশ। খড়গপুর পুরসভাকে 7 দিনের ডেডলাইন। নোটিশের প্রেক্ষিতে মুখে কুলুপ পুর প্রধানের। আরো আমরা যাতে ভালো করে কাজ করতে পারি, সেই জন্য হয়তো আমাদেরকে বলেছি যে ঠিক মতো কাজ করার জন্য। বাকি এবার দেখুন, সবাইকে মেনে নিতে পারে না, হয়তো আমি একটু স্ট্রিক্ট আছি, আমি স্ট্রিক্ট ভাবে চালাচ্ছি অফিসটা, সেটাও হয়তো অনেকে মেনে নিতে পারে না। অনেকেই আছে যে কাজ না করে আমি করব, সেটা আমি করতে দেবো না, কারণ আমি সেভাবে মানুষ হইনি। এটা ভিত্তিহীন হতে পারে। কাজ করতে গেলেই তো ভুল হবে, যারা কাজ করে না তাদের কখনোই ভুল হবে না। কাজ যখনই করতে যাবো তখনই তো ভুল হবে। এসআইআর এর শুনানি পর্ব শুরুর আগে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কমিশন সূত্রে খবর, এ রাজ্যের ভোটারদের শুনানির কাজে প্রায় 3000-এর বেশি মাইক্রো অবজারভার নিয়োগ করা হবে। গোটা শুনানি পর্ব চলবে তাদের নজরদারিতে। কাল মাইক্রো অবজারভারদের নিয়োগপত্র দেওয়া শুরু হবে। আগামী বুধবার নজরুল মঞ্চে প্রশিক্ষণ নেবেন তারা। কমিশন সূত্রে আরও খবর, শুনানির টেবিলে বিধানসভা পিছু 11 জন করে মাইক্রো অবজারভার থাকবেন। প্রতিদিন 100 জনকে শুনানির জন্য ডাকা হবে। কোল ইন্ডিয়া, ডিভিসি, আয়কর, শুল্ক, বিমানবন্দর কর্তৃপক্ষ, আরবিআই, পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল, মেট্রো রেলের আঞ্চলিক প্রধানেরা, আর এছাড়াও কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকরাও ছিলেন বৈঠকে। শুক্রবারই এসআইআর এর শুনানির নজরদারিতে কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগের নির্দেশ দেয় কমিশন। এসআইআর এর হিয়ারিং এর জন্য নোটিশ পাঠানো শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল থেকেই শুরু হয়ে গেছে হিয়ারিং এর নোটিশ পাঠানোর কাজ। 7 দিন পর থেকে শুরু হবে শুনানি। রাজ্যে প্রায় 30 লক্ষের বেশি ভোটারকে শুনানির জন্য ডাকা হতে পারে বলে কমিশন সূত্রে খবর। আপাতত ইংরেজি ভাষাতেই নোটিশ পাঠানো হচ্ছে। আঞ্চলিক ভাষায় যাতে নোটিশ পাঠানো যায় সেই ব্যবস্থার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে রাজ্যের সিইও দপ্তর।